হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। রান্নাটা হলো বেগুন ভাজা। কি করে করব সেটাই দেখাবো আপনাদেরকে আজকে। আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি চলেন আমি এখন আর বেশি কথা না বাড়িয়ে চলেন দেখাই যে বেগুন ভাজাটা কি করে করব। প্রথমে আমি বেগুনটা আমি ছোটো একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানির মধ্যে আমি একটু লবণ দিব। লবণ দিয়ে তারপর আমি বেগুন ছোটো ছোটো পিস পিস করে কেটে রেখেছি। বেগুনটা লবণ পানির মধ্যে একটু ভিজিয়ে দিব। 5 মিনিটের মতো বেগুনটা ভিজিয়ে রাখবো। এখন একটা পাত্র নিয়েছি। পাত্র নেওয়া হয়ে গেছে। এখন এই বেগুনটাকে তুলে নেব পানির থেকে। বেগুনটা তোলা হয়ে গেছে। প্রথমে আমি হলুদ দেব, তারপর মরিচের গুঁড়া দেবো, জিরা গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়া দেবো, লবণ দেবো। আদা রসুন বাটা দেবো অল্প অল্প করে সব কিছু দিয়ে এখন এটা ভালোভাবে মাখিয়ে দেবো। বেগুনের সাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিব। অল্প তেলেই বেগুন ভাজাটা করব। তেলটা গরম হয়ে গেছে। আমি বেগুনটা মাখিয়ে রেখেছি একটা করে দিয়ে দিব। বেগুনটা এই পাশে হয়ে গেছে। এখন এবার উল্টিয়ে দেবো। এভাবে এখন বেগুন ভাজাটা হয়ে গেছে, লাল লাল হয়ে এখন উঠিয়ে নেব।
এখন এই কড়াইতে আমি একটা পেঁয়াজ ভেজে নিব, অল্প একটু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে নেব। তার সাথে একটা কাঁচামরিচ দিলাম, দিয়ে ভাজা হয়ে গেছে। বেগুন ভাজার পরে আমি পেঁয়াজটা ভেজে রেখেছি, এখন পেঁয়াজটা